সকালে রান্না হচ্ছে আর মায়ের একটাই প্রশ্ন, কি রে ছাদে ধনেপাতা আছে? সত্যি বলতে গরম গরম মাছের তরকারি আর তার উপর হালকা ধনেপাতা, জাস্ট অসম। আর এই গরমের সময় বউয়ের স্পেশাল আবদার, তেঁতুল মাখার সাথে ধনেপাতা চাই চাই। কি জিভে জল আসছে তো? কিন্তু প্রশ্ন হলো, সব সময়ের এই দরকারি সবজিটা বাড়িতে অল্প জায়গাতেই কি করে সারা বছর চাষ করবেন? চলুন তাহলে আজকে সেই নিয়ে শুরু করা যাক। সারা বছর ধনেপাতা পেতে গেলে প্রথম কাজ হলো সঠিক বীজ জোগাড় করা। বাজার থেকে ধনে বীজ কিনে এনে হালকা করে দোলে দুভাগ করে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন গুঁড়ো না হয়ে যায়। এবার এই বীজগুলোকে সারা রাত জলে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্গম কিন্তু খুব ফাস্ট হয়। তবে আমি কিন্তু একটু অন্য স্টাইলেই করছি। শুকনো বীজগুলোকে নিয়ে একটু সার্ফ পাউডার দিয়ে এগুলোকে মাখিয়ে নেব, তারপর সোজাসুজি মাটিতে ছড়িয়ে দেবো। তবে এক্ষেত্রে জার্মিনেশন হতে কিন্তু একটু লেটই হয়। ধনেপাতার জন্য কিন্তু খুব একটা গভীর টবের প্রয়োজন হয় না। প্লাস্টিকের গামলা বা ফেলে দেওয়া যে কোনো জায়গাতেই কিন্তু ধনেপাতা করা যায়। যেহেতু এটা আমরা বাড়িতে খাবো, তাই কোনো রকম কেমিক্যাল নয়, পুরোটাই কিন্তু অর্গানিক। সারটা মিশিয়েছি শুধুমাত্র বীজগুলোকে রক্ষা করার জন্য। মাটি তৈরির জন্য আমি নিয়েছি সাধারণ বাগানের মাটি, সাথে মিশিয়েছি একটু কিচেন কম্পোস্ট আর এক মুঠো বালি। কিচেন কম্পোস্টের পরিবর্তে যে কোনো জৈব সার ব্যবহার করতে পারো। পুরানো গোবর সার বা ভার্মি কম্পোস্ট হলে ভালো হয়, তবে খোল মেশালে সেক্ষেত্রে মাটির মিশ্রণটাকে 15 দিন পরে ব্যবহার করাটাই উচিত। মাটিটা যেন ঝুরঝুরে হয়, যাতে জল না দাঁড়িয়ে থাকে। এবার একটু জল ছড়া দিয়ে মাটিটাকে হালকা করে ভিজিয়ে নেব, তারপর বীজগুলোকে সোজাসুজি মাটির ওপরে ছড়িয়ে দেবো। এবার ছড়ানো বীজের ওপরে হালকা করে কোকোপিটের একটা লেয়ার দিয়ে দেবো। কোকোপিট না থাকলে সেক্ষেত্রে শুকনো মাটিও দিতে পারো। ধনেপাতা বেরোতে কিন্তু একটু সময় নেয়, তাই মাঝে মাঝে জল ছড়িয়ে মাটিটাকে ভিজে রাখতে হবে। সারা বছর ধনেপাতা চাষের একটাই রহস্য, সঠিক জায়গা ঠিক করা। শীতকালে রোদে রাখলেও এই গরমে টবটা এমন জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি কড়া রোদ না পড়ে, অর্থাৎ একটু ছায়া ছায়া জায়গায়। ধনেপাতা গাছে খুব বেশি সারের প্রয়োজন হয় না, মাঝে মধ্যে একটু সর্ষের খোল পচানো জল দিলেই গাছ একদম সতেজ থাকে। আর হ্যাঁ, মাটি শুকিয়ে গেলেই কিন্তু জল দেবেন, খুব বেশি জল দিয়ে মাটিকে কাদা কাদা করবেন না। আর রোগবালাই বা পোকার হাত থেকে বাঁচাতে নিয়মিত জৈব কীটনাশক এবং জৈব ছত্রাকনাশক স্প্রে করি, এতে পাতাগুলো একদম সতেজ আর সবুজ থাকে। দেখলেন তো বিষমুক্ত ধনেপাতা কত সহজে নিজেই তৈরি করা যায়। এখন থেকে আর বাজারে বীজ দেওয়া ধনেপাতা নয়, ওয়ের আবদার মেটাতে বাজারে ছুটে হবে না। নিজের হাতে তৈরি টাটকা ধনেপাতার গন্ধটাই আলাদা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলে যেও না। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতন টাটা, বাই।